ভৈরব দিয়াছে তালি, আরে মহানন্দে নাচে কালী। আরে ভৈরব দিয়াছে তালি, আর মহানন্দে নাচে কালী। আরে মন্দিরায় টুমু টুমু বাইজাছে সারিন্দা গোমা। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। তুলিয়া দাও ঘুমটা গো, একবার হাত তুলিয়া দাও ঘুমটা গো। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা, দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। একবার হাত তুলিয়া দাও ঘুমটা গো, একবার হাত তুলিয়া দাও ঘুমটা গো। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা, দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। সেতারি বাজায় কে হো, আরে দোতরা বাজায় কে হো। সেতারি বাজায় কে হো, দোতরা বাজায় কে হো। সারিঙ্গি মৃদঙ্গ ধবল কাশিয়া, তার পদে বঙ্ক রাজে রাজে রণস্থলে শ্যামা নাচে। পদে বঙ্ক রাজে রাজে রণস্থলে শ্যামা নাচে। বাম হাতে শোভে ঝঞ্ঝা ঘণ্টা গোমা, বাম হাতে শোভে ঝঞ্ঝা ঘণ্টা গোমা। কার মাইয়া রনে নাচে ল্যাংটা। একবার বাম হাত তুলিয়া দাও ঘুমটা গো, একবার বাম হাত তুলিয়া দাও ঘুমটা গো। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা, দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। তুমি নাকি গিরিরাজের মাইয়া গোমা, তুমি নাকি গিরিরাজের মাইয়া। তুমি নাকি গিরিরাজের মাইয়া গোমা, তুমি নাকি গিরিরাজের মাইয়া। অনুন্মত্ত তাণ্ডব ঘরে অসুর কাইটে সাইডে সাইডে মত্ত তাণ্ডব ঘরে, মত্ত তাণ্ডব ঘরে অসুর কাইটে সাইডে সাইডে মত্ত তাণ্ডব ঘরে। নাচে নাচে মুন্ড মালিনী মত্ত তাণ্ডব ঘরে, নাচে মুন্ড মালিনী মত্ত তাণ্ডব ঘরে। অসুর কাইটে সাইডে সাইডে অসুর কাটিয়া খণ্ড খণ্ড করে গো, অসুর কাটিয়া খণ্ড খণ্ড করে গো। কার মাইয়া রনে নাচে ল্যাংটা। একবার বাম হাত তুলিয়া দাও ঘুমটা গো, একবার বাম হাত তুলিয়া দাও ঘুমটা গো। দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা, দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। ওই দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা। আচ্ছা, আমরা একজন মানুষের গান গাইব এই মুহূর্তে, একজন মহাজনের গান। যুগে যুগে বহু মহাজন আমাদের বাংলায় এসেছেন এবং তারা আমাদেরকে সমাজ সম্পর্কে, জীবন সম্পর্কে জ্ঞান দিয়ে গেছেন। তাদের গানের মধ্যে দিয়ে, তাদের দর্শনের মধ্যে দিয়ে, তাদের লেখনের মধ্যে দিয়ে।
আর তাদের কারোর কাছেই আমাদের আজকেকার দিনের মতন এই প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে ডিগ্রি, সেটা কারোর কাছে ছিল না, কারো কাছে না। প্রত্যেকে খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে চাষবাস করে খাওয়া মানুষ, অথচ তাদের জীবন দর্শন আমাদের এখনকার থেকে কতটা উপরে ছিল, কত মূল্যবান ছিল তাদের কাছে, সেটা আমরা গান শুনলে বুঝতে পারি। সেরকম একজন মানুষ লালন সাঁইজি, আর ওনার খুবই পরিচিত একটি গান যেটা আপনারা শুনেছেন বারবার বহু মানুষের কাছে, বহু শিল্পীর কাছে, সেই গান আমরা গাইব। আমরা এই মুহূর্তে যে আলয়ের মধ্যে রয়েছি, বিদ্যার আলয়, জ্ঞানের আলয়, সেইখানে এই শিক্ষারই গান, যেখানে সাঁইজি বলছেন যে সমাজের এবং পৃথিবীর কোনো কিছু বাদ নেই যে জিনিস থেকে তুমি শিক্ষা নিতে পারবে না। প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখার আছে, তাই সবাইকে গুরু মেনে চলো, প্রত্যেককে। তিনি তাই বলছেন এই গানের কথাতে যে একজন চাতক পাখিও আমাদের সাধুদের কিভাবে শেখাতে পারে যে একাগ্রতা কাকে বলে, ধ্যান কাকে বলে, এক মন কিভাবে তৈরি হতে হয়। তো চাতক পাখি যেমন অমৃত বাড়ি, বৃষ্টির জল ছাড়া কিছু খায় না, কিছু পান করে না, তো আমাদেরও ঠিক তেমনই হতে হবে। সৃষ্টিকর্তার প্রতি এই ভালোবাসা থাকতে হবে, এই প্রেম থাকতে হবে, তবেই তার দেখা পাবো, তবেই তার সন্ধান পাবো। সাঁইজির গান, তাকে সম্মান জানিয়ে আজ এই মঞ্চে। ওই চাতক প্রায় নিশি আর চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল, না কপাল, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল, হয় না কপাল আরে গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, আরে লুকালে না পাই অন্যে
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পাই অন্বেষণ, কালারে হারায় তেমন, ওই কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের দূষণে, আমার মনের মানুষের দূষণে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দূষণে, আমার মনের মানুষের দূষণে। তো কত সুন্দরভাবে বলেছেন স্বামীজি কথাটা। মেঘের বিদ্যুৎ যেমন মেঘেই থাকে, আমরা দেখতে পাই না, কেউ আমরা অনুভব করতে পারি না, কিন্তু বিদ্যুৎ আছে, মেঘেই আছে তার মধ্যে। তিনি যখন দেখা দিতে চাইবেন তখনই দেখা দেবেন। তো ঠিক তেমনি আমাদের প্রত্যেকের মধ্যে সৃষ্টিকর্তার বাস রয়েছে, প্রত্যেকের মাঝখানে, শুধু তাকে চিনে নিতে হবে। আমাদের ভেতরেই রয়েছে বজ্রের মতো, চিনতে পারলেই আমরা চির আনন্দ থাকি সবসময়। ওই রূপ যখন স্মরণ আর থাকে না লোকে লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোকে লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, ওই লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সেই জানে, ওই প্রেম যে করে সেই জানে, আমার মনের মানুষের দূষণে, আমার মনের মানুষের দূষণে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দূষণে, 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 আমার মনের মানুষের দূষণে। তো ভারী অদ্ভুত তাদের দর্শন ছিল, তাদের চিন্তা ভাবনা। আরেকজন মানুষের কথা বলি, তার নাম বাউল শাহ আব্দুল করিমজি। করিমজিও ভালো মনের মানুষ ছিলেন, যার মান আর হুঁশ থাকে না, আমরা তাদেরই মানুষ বলি। আমরা সবাই জন্মাচ্ছি ঠিকই, কিন্তু প্রত্যেকে যে মানুষ হই, এই দেহত্যাগ করি, তার কোনো ঠিক নেই, সেটা কিন্তু হয় না। তো কারণ সেই জ্ঞান, সেই বিদ্যাটা হয়তো আমরা অর্জন করতে পারি না, হয় না, সমাজ ব্যবস্থার জন্যই হয়তো এখন হয়ে ওঠে না। তো করিম সাহেব এই গানে তাই বলছেন যে আমি প্রচুর তোমাকে খুঁজলাম, তুমি কোথায় আছো, তোমার অস্তিত্ব এখন পর্যন্ত আমি পেলাম না, তুমি আমায় দেখা দিচ্ছ না কিছুতেই। আমি তন্ত্র মন্ত্র শাস্ত্রপাঠ সমস্ত কিছু করলাম, তাও তুমি দেখা দিচ্ছ না। তো এবার আমি আর তোমার কাছে নত হব না, এবার তুমি আমার কাছে আসবে নিজে থেকে। ভক্ত বিনা তো তোমার কোনো নাম নেই, তাই তোমাকে ভক্তের অধীন থাকতে হবে, নইলে তুমি হারিয়ে যাবে। তো সেই গান করিম সাহেবের, ভারী সুন্দর একটি গান। আর এই গানটা আমি দেখছিলাম না, অনেকেই এখানে বসে বসে গাইছিলেন, আমাদের সাথে খুব ভালো লাগলো। তো লোকগানের যথার্থতা এটাই যে যখন সবাই একসঙ্গে গাইব তবেই হবে লোকগান, নইলে শুধু ঋষির গান। এটা মাঝে মাঝে হয় এদিকে ওদিকে টুকটাক, ওটা না হলেও চলবে। সবাই মিলে গাইছি এটাই ভালো, লোকগান হচ্ছে এটাই ভালো। কাছে নেও না দেখা দেও না হায়, আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না হায়, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।
কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি আরে তার ভিতরে তুমি নাই, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে বলি তোমার দরবারে, বলি তোমার দরবারে, বলি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কাছে নেও না দেখা দেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আচ্ছা
আরেকটি গান, এটা আমরা মনোশিক্ষার গান বলি। তো এই মানুষগুলো জানি না খেতে কাজ করে, জমিতে কাজ করে, কি করে এই মানুষগুলো এত কঠিন বাস্তবকে এত সহজভাবে লিখে দিয়ে গেছেন, কি করে তারা গান রচনা করেছেন আমার জানা নেই। আমরা পারি না। পেন নিয়ে বসলে, খাতা নিয়ে বসলে 3-4টে শব্দ বেরোনোর পর আর কিছু বেরোতে চায় না। আর এই মানুষগুলো অবলীলায় তারা গান রচনা করেছেন, আমাদেরকে প্রত্যেককে পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন শান্তির, ভালোবাসার। সকলকে, জাতি ধর্ম বর্ণ সবকিছু ভুলে সবসময় বলেছেন আমরা মানুষ, এটাই সর্বসত্য, আর এর বাইরে কিছু নেই। তো সেরকমই একটি গান, যে গানের বিষয়বস্তু হলো যে আমরা বৃথায় এত হিংসা, দেশ মারামারি করছি, বিষয় সম্পত্তি নিয়ে, আশয় নিয়ে অকারণ আমরা ভাবনা চিন্তা করছি, কিন্তু আদতে আমাদের কিছুই না, আর আমরা কিছু নিয়েও যাব না। আমরা এখনো যে বাড়িকে আমাদের নিজের বাড়ি বলি, সে বাড়িও আমার না। আমরা নিজেরা নিজেদেরকে দলিল দিচ্ছি, বলছি এটা আমার বাড়ি, কিন্তু আদতে কি তাই? আমরা কি নিয়ে যাব সেই বাড়ি? হবে না, কিছুই হবে না। কিন্তু আমরা দিন রাত একে অপরকে শাসাচ্ছি, হিংসা করছি এই বিষয় আশয়ের জন্য। কিন্তু আমরা খালি হাতে এসেছি, আর খালি হাতেই যাব। আমাদেরকে থাকার জন্য সারা বিশ্ব দিয়েছেন সৃষ্টিকর্তা, এই সারা পৃথিবী। আর আমরা বলি না, আমার শুধু ওইটুকু জায়গাই চাই, আমার যেটুকু বাড়ি এটাই আমার জায়গা, বাদ বাকি আমার না, বাদ বাকি আমার না। তো সেই গান, হ্যাঁ, আরে পরের জায়গা, পরের জমি, আর ঘর বানাইয়া আমি রই, বলি আমি তো সেই ঘরের মালিক নই। এত সহজভাবে আমরা বলতেই পারি না এই কথাগুলো, ওনারা বলেছেন। দাদা রিপিটটা অত দিও না, হ্যাঁ অত দিও না। আরে পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সে ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিনদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিনদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিনদারের দেখা, আমি পাই না জমিনদারের দেখা, মনের দুঃখ কারে কই, এ মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সে ঘরের মালিক নই।
ওই জমিনদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওই জমিনদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, ওই দাখিলায় মেলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সে ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সে ঘরের মালিক নই। আরে নই রে, আমি তো সে ঘরের মালিক নই, না না নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। তো যুগে যুগে এরকম প্রচুর খ্যাপা মানুষ আমাদের ভবে এসেছেন, এই বাংলার মাটিতে এসেছেন। এটা না আমাদের খুব গর্ব হয়, আমরা যেখানেই যাই বলি যে এত মহাজনদের আমরা একসাথে পেয়েছি একটাই জায়গাতে। এটা আমাদের ভারতবর্ষ আর সেরকম অর্থে কোনো জায়গা নেই যেখানে লোকগানের এত ধরনের ভাগ থাকতে পারে, আর কোথাও নেই, শুধু বাংলাতেই রয়েছে। তো আরেকজন মানুষ এরকম ছিলেন, তাকে লোকে পাগল বলতো, তার নাম হাসন রাজা। তো তিনি এখন দেশ ভাগ হয়েছে, কিছু করার নেই, এখন বাংলাদেশে পরে একটু অঞ্চল সিলেট বলে। তো সেই অঞ্চলের তিনি জমিদার ছিলেন, জমিদার বাড়ির ছেলে ছিলেন হাসন রাজা। 7 পুরুষের তাদের জমিদারি ছিল। তো তিনি এমন খ্যাপা মানুষ ছিলেন যে তার কোনোদিনও কোনো মোহমায়া ছিল না তার জমিদারিতে, তার ধন দৌলত বৈভবে, তার রাজপ্রাসাদে, কোনোদিন না। সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন সব সময়। তিনি বলতেন আমি একজনের প্রেমে পাগল হয়ে গেছি, তাকেই আমি খুঁজে বেড়াবো, এই আমার কাজ, আর এই বাইরে আমার কোনো কাজ নেই। তো তার যখন সময় আসে যে এবার তোমাকে এই জমিদারি সামলাতে হবে, এর সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে, আর বিরাট বড় জমিদারি, 7 পুরুষের জমিদারি তাদের। তো তিনি তখন হাত তুলে দেন, বলেন যে না 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 না, আমি পারবো না, আমাকে বলো না, আমার দ্বারা এই সমস্ত কাজ হবে না। তো তাকে জিজ্ঞেস করে তুমি তাহলে করবে এটা কি এখানে? তুমি যে রাজপ্রাসাদে আছো, থাকছো, খাচ্ছ, দাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ এদিকে ওদিকে মাঠে ঘাটে, তুমি জীবনে করতে কি চাও? তো বলেছে যে তিনি যখন পাঠিয়েছেন এটা তিনি জানেন, আমি ঠিক জানি না, আমার জানা নেই, উদ্দেশ্য আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু এটুকু জানি যে আমাকে তাকে খুঁজতে হবে যদি আমাকে উত্তর পেতে হয় যে আমার কি কাজ এই ভাবে, কেন আমি এসেছি, তাহলে আমাকে তাকে খুঁজতে হবে। তো আমি সেটাই করতে চাই, আমি তাকেই খুঁজবো, তার প্রেমে মগ্ন হয়ে থাকবো, এই আমার কাজ। তো তাকে তখন রাজপ্রাসাদ থেকে বার করে দেওয়া হয় যে ঠিক আছে, তুমি যখন জমিদারি সামলাবে না, বাড়িঘর ছেড়ে চলে যাও। বলছে হ্যাঁ আমি চলে যাচ্ছি, কোনো ব্যাপার না। তো তিনি গ্রামে একটা ছোট্ট ঘরে থাকতেন, কুড়ে ঘরে, যেখানে বৃষ্টি পড়লেও জল পড়তো, এমন একটি ঘর বানিয়েছিলেন নিজে। আর গ্রামের মানুষজন, আমাদের মতন কিছু মানুষজন রয়েছেন যারা তাকে প্রতিনিয়ত পাগল বলতো, খেপা বলতো, এ কেমন বেটারে, এর রাজপ্রাসাদ ছিল, জমিদারি ছিল, পায়ের উপর পা তুলে বসে খাবে আরামসে, এ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করছে, কুড়ে ঘরে আছে, এ কেমন পাগল। তো তিনি সাধক মানুষ ছিলেন, কখনো তার রাগ হতো না, কারোর প্রতি কখনো খারাপ ব্যবহার করেননি। তো তিনি এই গানটি তিনি রচনা করেছিলেন তাদের উদ্দেশ্যে, যারা তাকে বলেন যে তার রাজপ্রাসাদ সেরে সে কুড়ে ঘরে আছে কেন, পাগল কেন হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে। তো হাসন রাজারও এই কথাই ছিল যে আমার সারা বিশ্বই আমার,
সারা পৃথিবী আমার, এই মাঠ ঘাট সমস্ত কিছুই আমার বাড়ি, এই আকাশ আমার ছাদ। এত বড় পৃথিবী ছেড়ে আমি রাজপ্রাসাদ দেবো এইটুকু? কি বলো তোমরা? তোমরাই পাগল। তো তিনি বলছেন তাই সেই মানুষদের প্রতি, আরে কি ঘর বানাই মুই আমি, আরে কি ঘর বান্ধিমু আমি শূন্যের মাঝার। লোকে বলে, আরে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তোমরা বলছো আমার ঘর বাড়ি ভালো না, তোমাদের খুব বলো ভালো ঘর বাড়ি। আমি কি ঘর বানাবো? এত বড় বিশ্ব, এই ব্রহ্মাণ্ড কত বড়, কোনো আইডিয়াই নেই তোমাদের। আমরা তো শুধুমাত্র এইটুকু একটা জায়গাতে আছি, একটা ছোট্ট বিন্দুর মতো না এই পৃথিবী, ব্রহ্মাণ্ডের কাছে একটা বিন্দুর মতনও না, তাতে আমরা আছি। আর তার ভেতরে তুমি একটা বিন্দুর মতো না, তুমি বলছো আমার এত ঐশ্বর্য, আমার এত দম্ভ, আমার এত বড় বাড়ি। আরে তুমি কিছু জানোই না, সত্যকে অনুধাবন তুমি এখনো করনি, খুঁজে পাওনি। তো এত বড় শূন্যের মাঝে আমি কোথায় ঘর বানাবো? তুমি জায়গা বলো। লোকে বলে, আরে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কহিরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা, আসুন কয়দিন থাকুমা। ভালা কহিরা ঘর বানাইয়া কয়দিন থাকুমা। আর আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে, ঘর দুয়ার না বান্ধে। এই ভাবিয়া হাসন রাজায় ঘর দুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখ ভাই আল্লাহ, আরে কোথায় নিয়া রাখ ভাই আল্লাহ, কোথায় নিয়া রাখ ভাই আল্লাহ। তার লাগি প্রাণ কান্দে। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসন বাঁচবো এতদিন, আমি বাঁচবো এতদিন। আগে যদি জানতো হাসন বাঁচবো এতদিন। আরে বান্নাই তো দালান কোঠা, আরে বান্নাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে,
ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আরে কি ঘর বানাই মুই আমি, কি ঘর বান্ধিমু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে আরে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হাসন রাজা বলছিলেন যে আমি যদি সত্যি জানতাম যে আমি কতদিন বাঁচবো, তাহলে আমি একটা দালান কোঠা বানাতাম। তা আমার তো ঠিকই নেই, আমি জানি না আমি কালকে আছি কিনা, আমি জানি না আমি আজকেই এই বেলা গেলে সন্ধ্যেবেলা কি করব তাই জানি না। আর আমি বিষয় আশয় সম্পত্তি নিয়ে মারামারি করব, দাঙ্গা করব, কি কাজ হবে আমার, কি লাভ আছে? তো ভারী সুন্দর সবাই সকল কথা। আরেকটা না গানের কথা মনে পড়ছে, এই গানের খুব সুন্দর একটা কথা আছে যে সময় কি মূল্যবান জিনিস আমাদের প্রত্যেকের কাছে। জীবনে আর কিছু থাকুক না থাকুক, আমাদের কাছে যেটুকু সময় আছে তার যাতে আমরা সৎ ব্যবহার প্রত্যেকে করতে পারি, সেইটার বিষয়ে একটি গান মানে জি দিও না জি, তো ভারী সুন্দর। সময়ের গুরুত্বপূর্ণ কতটা সময়, আমরা যে কোনো ধরনের কাজে এটাকে যাতে ব্যয় না করি, অকারণ যাতে এই জিনিসটাকে আমরা ব্যয় না করি। এই একটাই জিনিস আছে আমাদের হাতে সঠিকভাবে ব্যয় করবার মতো। টাকা পয়সা ধন দৌলত এগুলো ব্যয় করি, এগুলো মিথ্যা, এগুলো মায়া। আমাদের কাছে এই একটাই জিনিস সময়, যেটাকে আমরা জ্ঞানের জন্য ব্যয় করতে পারি, বিদ্যার জন্য ব্যয় করতে পারি, কারণ এই একটাই জিনিস যেটা আমার সাথে যাবে, এর বাইরে আর কিছু আমার সাথে যাবে না। শুধু জ্ঞান যাবে, শুধু বিদ্যা যাবে। একটা না ছোট গল্প আছে, সময় আসলে বড্ড কম, তো আমি ছোট করেই বলি আর কি, যে উপলব্ধির একটা কথা। যখন সম্রাট আলেকজান্ডার যখন দেহত্যাগ করছিলেন, তো তার ঠিক পূর্বে তিনি তার মন্ত্রীদেরকে ডেকে পাঠান যে মন্ত্রীরা এসো, আমার কিছু ইচ্ছা আছে যেগুলো আমি তোমাদের বলতে চাই, আর এগুলো পালন করো। তো মন্ত্রীরা আসে, হাজির হয়। তো তখন মন্ত্রীদেরকে বলে আলেকজান্ডার যে দেখো আমার 3টে ইচ্ছা আছে, এই 3টে ইচ্ছে একটু তুমি দেখো, যদি পূরণ করা যায় তাহলে খুব ভালো হয়। তো প্রথম ইচ্ছে হলো যে আমি যখন যাব তখন আমার যে আমাকে যেভাবে তোমরা নিয়ে যাবে কাঁধে তুলে যে কফিনের মধ্যে, সেইটা যাতে আমার রাজ্যের সবচাইতে বিজ্ঞ ডাক্তার যারা রয়েছেন তারা যাতে সেটাকে বহন করে নিয়ে যায়। বলছে আচ্ছা সম্রাট, তাই হবে। বলছে আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে যখন আমার এই শোভাযাত্রাটা যাবে, যখন আমার এই দেহ নিয়ে তোমরা যাবে, তখন আমার যে ধন দৌলতগুলো আছে সেগুলো তোমরা না রাস্তায় বিলাতে বিলাতে যাবে, রাস্তায় ফেলতে 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 তোমরা সকলে যাবে। এটা আমার দ্বিতীয় ইচ্ছে। আর আমার তৃতীয় ইচ্ছে হলো যে আমার হাত দুটো যাতে বাইরে বেরিয়ে থাকে, সেটা যাতে ঝোলে, সেটা যাতে সবাই দেখতে পায়, প্রত্যেকে, নগরবাসীরা, আমার রাজ্যের যারা যারা রয়েছেন নাগরিকরা সবাই যাতে দেখে। তো মন্ত্রীরা তখন জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার কাছে একটু সাহস করে জিজ্ঞেসই করে নি যে এরকম ইচ্ছা আপনার কেন হলো, এই 3টেই শর্ত আপনি কেন দিলেন? তো আলেকজান্ডার তখন বলেছিলেন যে দেখো আমার প্রথম ইচ্ছে হলো যে ডাক্তাররা আমায় কাঁধে করে নিয়ে যাবে, এটা থেকে সাধারণ মানুষরা বুঝতে পারবে যে মৃত্যুকে কেউ কখনো আটকাতে পারবে না, সে যত বড়ই ধন্বন্তরী হোক, যত বড় ডাক্তারই হোক, তো মৃত্যুই সত্য, এটা একদিন হবে, একে কেউ আটকানোর কারোর কাছে ক্ষমতা নেই। তাই আমার রাজ্যের সবচাইতে ভালো ডাক্তাররা যাতে আমার এই দেহকে বহন করে নিয়ে যায়। আমার দ্বিতীয় শর্ত হলো আমার যে ধন দৌলত সেটা তুমি রাস্তায় বেলাতে বেলাতে যাবে। এটার অর্থ এটাই যাতে সাধারণ মানুষ বোঝে যে আমার এত বৈভব ছিল, এত ধন দৌলত ছিল, আর সেইটা দিয়েও আমি নিজেকে বাঁচাতে পারলাম না, আমি মৃত্যুকে আটকাতে পারলাম না। এত ধন দৌলত,
তবু আমার কোনো কাজে লাগলো না। তোমাদের নেই, তোমরা বাঁচছ না তো একরকম, আমার আছে। আমি রাজা সম্রাট, সারা বিশ্ব প্রায় আমি দখল করে ফেলেছি, কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারলাম না। আর আমার তৃতীয় ইচ্ছে হলো আমার হাত দুটো যাতে বাইরে ঝোলে। এইটা থেকে সাধারণ মানুষ বুঝবে যে আমি কিছু নিয়ে যেতে পারছি না, আমার দুটো হাতই খালি, আমি যেমন ভাবে এসেছিলাম আমি তেমন করেই যাচ্ছি, এত ধন দৌলত সব আমি রাস্তায় বিলিয়ে দিলাম, আমি কিছু নিয়ে যেতে পারলাম না। বললে আরেকটা আমি শর্ত দেইনি, কিন্তু সাধারণ মানুষ বুঝবে, সেইটা হলো সময়ের মূল্য। আমি সময় থাকতে শুধু সাম্রাজ্যকে বিস্তার করেছি আর ধন দৌলতকে অর্জন করেছি সারা বিশ্ব জুড়ে, কিন্তু আমি জ্ঞান অর্জন করতে পারলাম না, যেটা আমি সত্যি আমার সাথে নিয়ে যাব, সেটাই শুধু পেলাম না। তো সময়ের মূল্য বিরাট, তাকে সৎ কাজে লাগাতে হবে। তো সেই জন্য এই গানটি আমাদের বাংলার। আরে দিনে দিনে খসিয়া পহরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে, ও দিনে দিনে খসিয়া পহরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। হারেরো ঘর ছানি চাহামেরো ছাউনি বন্দে বন্দে তারি জুড়া, হারেরো ঘর খানি চাহামেরো ছাউনি বন্দে বন্দে তারি জুড়া, আবার তাহারি মাঝখানে ময়ূরা ময়ূরী, তাহারি মাঝখানে ময়ূরা ময়ূরী শূন্যে উড়ায় তারা গোসাইজি কোন রঙে, ও দিনে দিনে খসিয়া পহরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে। সময় একবার গেলে আর ফিরে আসবে না, আর আমরা খুব স্বল্প সময় নিয়ে আসি, খুব যে বেশি সময় নিয়ে আমরা কেউ আসি তা একদমই নয়। তাই আমাদের এই জীবনটা খুব ভালোভাবে যাপন করা দরকার। আমরা এই জন্য কথাটা বলি না জীবন আর যাপন, তো আমরা জীবন পেয়েছি ঠিকই, যাপনটা আমরা ঠিকঠাক মতো করি না, যাপনটা যাতে ঠিক করে হয়। বাল্য না কাল গেল হাসিতে খেলিতে জহিবন কাল গেল রঙ্গে, বাল্য না কাল গেল হাসিতে খেলিতে জহিবন কাল গেল রঙ্গে, আবার বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু ভজিব কোন কালে গোসাইজি কোন রঙে,
ও দিনে দিনে খুশিয়া পোহরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে ও দিনে দিনে খুশিয়া পোহরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে আহা কোন রঙে বলি কোন রঙে আহা কোন রঙে। সেই পাগল মানুষের এই গান হাসন রাজারই একটি গান, খুব বিখ্যাত একটি গান। আমরা সবাই মিলে একসাথে গেয়ে আমরা আমাদের পর্বের এই অনুষ্ঠান সেটা এখানেই শেষ করব। চলুন হাসন রাজার গান। নিশালা গেল রে নিশালা গেল রে ওই বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে ছটফট করে হাসন দেখিয়া সান মুহ ছটফট করে হাসন দেখিয়া সান মুহ হাসন জানের রুখ দেখিয়া হাসন জানের রূপ দেখিয়া জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন জানের রূপটা দেখি ফলদি ফলদি উঠে হাসন জানের রূপটা দেখি ফলদি ফলদি উঠে সির হামারা হাসন রাজা সির হামারা হাসন রাজা বুকের মাঝে কুটে নিশা লাগিল নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।
সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। আবারও সবাইকে প্রণাম জানাই আমরা প্রত্যেকে, দলের সবার পক্ষ থেকে। সকলে যাতে আমরা ভালো থাকি, আনন্দে থাকি, সুখে থাকতে পারি, এরকমভাবে মিলেমিশে একে অপরের পাশে সব সময় ভালোবাসায় যাতে থাকতে পারি। ধন্যবাদ।